ওং নমঃ শিবায় বন্ধুরা, নিজেকে বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো যারা নেগেটিভ চিন্তায় আক্রান্ত, তারা নেগেটিভ চিন্তা থেকে বেরোতে পারছে না এবং একটি ভয় তাদের মধ্যে জেগে উঠেছে যে এইভাবে যদি সারা জীবন চলতে থাকে আমরা নেগেটিভ জীবনটাকে উপভোগ করবো কীভাবে, পজিটিভ জীবনটাকে বিশ্বাস করব না নেগেটিভ জীবনটাকে, কোনটাকে বিশ্বাস করে জীবনটাকে কাটাতে হবে। এবং তাদের মধ্যে শুধু তাই নয়, ছোট্ট একটা বিষয়ের ওপর তাদের মনের মধ্যে নেগেটিভ চিন্তা শুরু হয়ে যায়, ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করা নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা শুরু হয়। এক কথায় বলতে গেলে যাদের মধ্যে নেগেটিভ চিন্তাকে নিয়ে দুঃখ, ভয়, ভাবনা ইত্যাদি ধরনের টেনশন চিন্তা থাকে, তাদের কে সমাধান বের করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এটি ভিডিও নয়, এক প্রকার অডিও বললেই চলে, কারণ এখানে দেখার কিছু নেই, শোনার এবং বোঝার আছে। তাই দেখে কোনো লাভ নেই, এটা মন দিয়ে শোনো, কাজে দেবে। আর যারা নেগেটিভ চিন্তাতে আক্রান্ত আছো তারা এই ভিডিওর গুরুত্ব বুঝতে পারবে। অন্য কেউ বাদবাকি কারা এই ভিডিও থেকে বুঝতে পারবে না, এবং যদি বুঝতে পারে তাদের কাছে হাস্যকরও মনে হতে পারে ইত্যাদি। যারা ভাবছে যে এই নেগেটিভ চিন্তা করতে করতে আমাদের পুরো জীবনটাই শেষ হয়ে গেল, তাদের জন্য বলছি জীবনে এখনও অনেক কিছু বাকি আছে, জীবনটা উপভোগ করার সময় এখনও আছে। শুধু নেগেটিভ ভাবনাকে বাদ দিয়ে জীবনটাকে উপভোগ করো, ব্যাস। নেগেটিভ ভাবনাটাকে বাদ দিলে কি হবে? বাদ দিতে ভয় কিসের? চিন্তা ভাবনা পস্তানো ছেড়ে ভাবাভাবি বাদ দিয়ে জীবনে উন্নতি করার চেষ্টা করো। জীবনে কোন ভাবনা রাখতে ভালো লাগবে, নেগেটিভ না পজিটিভ? অবশ্যই পজিটিভ। যেটা তোমার মনকে খুশি দেয়, আনন্দ দেয়, সেটা করো। আর এই নেগেটিভ থট যে আমাদের শুধু ভাবাতে ব্যস্ত করে ফেলে কোনটা ঠিক কোনটা ভুল, শুধু সে নিজের দিকে ভাবতে বলে, যা নেগেটিভে থাকতে বলে। তুমি নেগেটিভ ভাবনার বিরুদ্ধে অনেক উদাহরণ পেয়েছো যেটা নেগেটিভ ভাবনা তোমার জীবনটা শেষ করে দেবে। যেমন এই ভাবনা কোনো কিছু চেষ্টা করতে দেয় না, চেষ্টা করাকে ভুল করছি, যেটাতে কোনো কিছু হবে না বলে মানাতে শেখায়। আর এও বলে যে এই যে পজিটিভ, বাস্তবিক, স্বাভাবিক জগতের থেকে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই নেগেটিভ ভাবনা বিশ্বাস করছি না। যে কাজের ওপর চেষ্টা না করেও তো হতে পারে, এরকম ভাবনা ভাবায়। ঈশ্বরের কাছে বা নিজের মনের মধ্যে কোনো প্রতিজ্ঞা করলে যে কোনো একটা কাজ তুমি আর কোনো দিন করবে না বা নেগেটিভ থট আর ভাববে না, কিন্তু ভুলবশত ভেবে ফেললে বা ওই কাজটি করে ফেললে এবং তার জন্য পস্তাতে শুরু করলে এবং ভাবতে শুরু করলে আমি যেটা প্রতিজ্ঞা করেছিলাম আর সেটা করব না বলে সেটা তো করে ফেলেছি, তাহলে এবার আমার কি হবে? আমার স্বাস্থ্যের, পরিবারের আরও অনেক কিছু কোনো ক্ষতি হবে নাকি? এই ধরনের ভাবনা তুমি নিজে থেকে ভেবেই দুশ্চিন্তা করতে থাকো। জীবনেতে আমরা হাঁটা চলার সময় অনেক পিঁপড়েকে পায়ের তলায় পিষে মেরে দিই, তার জন্য কি আমরা কি পস্তাই? আমরা কি দুঃখ করি? অবশ্যই না। তাহলে এই একটা ছোট্ট নেগেটিভ থট মনের মধ্যে কোনো দুঃখদায়ক ভাবনার সৃষ্টি হয়, শুধু ভাবনার সৃষ্টি, কোনো কিছু তো হয় না। তাহলে আমরা এত পস্তাবো কেন বা দুঃখ বা কেন করব? জীবনেতে আমরা অনেক প্রাণের হত্যা করে থাকি, যেমন মুরগি, ছাগল, মশা ইত্যাদি। তার জন্য কি আমরা দুশ্চিন্তা করি না? তাহলে তুমি যদি তোমার ভাবনাটাকে পাপ মনে করো, তাহলে এটা যে তুমি একটি প্রাণের হত্যা করে একটি পাপ করে দিলে, সেটাকে তো কোনো কিছুই মনে হলো না, কারণ তুমি নেগেটিভ ভাবতে শুরু করেছো এবং নেগেটিভকে বেশি গুরুত্ব দিচ্ছ। আমি একটা কথা বলি, নেগেটিভ ভাবনা বলে কিছুই হয় না। মানুষের চলার পথে অনেক ভুল হতে পারে। তুমি এই পজিটিভ জগতে আছো, আর এখানে পজিটিভ কোনো কিছু পেতে পজিটিভই কোনো কিছু করতে হবে। নেগেটিভ
তো আমাদের একটি মনের মধ্যে সৃষ্টি হওয়া ভাবনা মাত্র। এটা সৃষ্টি হয় যখন অনেক দিন আগে থেকে আজে বাজে উল্টোপাল্টা ভাবনা ভাবতে শুরু করে দেয়। কোনো দুশ্চিন্তার মধ্যে না থেকে চেষ্টা করো, কোনো দুশ্চিন্তার মধ্যে না থেকে এটা হবে কি হবে না চেষ্টা করতে পারবো কি পারবো না না ভেবে চেষ্টা করে দেখে নাও না কি হয়। ভাবতে থাকলে ভাবতে থেকে যাবে, চেষ্টা করে দেখতেই পারবে না আর বুঝতেও পারবে না যে চেষ্টা করে হতো কি হতো না, চেষ্টা করে দেখলেই বুঝতে পারতে হতো কি হতো না।